এখন আমরা করব 7 নম্বর অঙ্ক। আসেন 7 নম্বর অঙ্কটা। পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় 7 নং গুণ অঙ্ক 2 পৃষ্ঠায়। তো এখানে আছে 2 1 4 8 গুণ তারপর আছে 153 1 5 3। এই অঙ্কটা এখন আমরা করব। তাহলে এখানে অঙ্কটা উঠাই নিই 2 1 4 8 তারপর আছে 1 5 3। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই 3 দিয়ে প্রথমে এই 4টারে গুণ করব। তাহলে 3 দিয়ে আমরা প্রথমে 8 ঘরের নামটা 8 ঘরের নামটা 3 পর্যন্ত অথবা 3 ঘরের নামটা 8 পর্যন্ত করব। তাই 8 ঘরের বড় দিয়ে করলে একটু সহজ হয়। 3 8 24 24 এর 4 হাতে থাকে আমাদের 2। এরপর 3 ঘরের নামটা 4 পর্যন্ত 3 4 12 12 আর 2 14 14 4 হাতে থাকে আমাদের 1। তারপর 3 1 3 হাতে আছে 1 3 1 4 এরপর 3 দুগুণে 6। তো একবার করলে আমরা কি করব, একবার কাটবো, একবার কেটে দিলাম। এরপর 5 দিয়ে 8 করলে 5 দিয়ে আবার কি করতে হবে 4 সঙ্গে গুণ করতে হবে। 5 দ্বারা আমরা 8 পর্যন্ত 5 8 40 40 এর 0 হাতে থাকে 4 4 দিয়ে 5 দিয়ে আবার 4 এর 4 5 20 20 আর 4 24 24 এর 4 হাতে থাকে 2 5 দ্বারা আমরা 1 পর্যন্ত 5 আর 5 5 আর 2 7। এরপরে 5 দ্বারা আমরা 2 পর্যন্ত 5 দুগুণে 10 যেটা সংখ্যা নেই সম্পূর্ণটা বসাই দেব। একবার আবার কাটবো আমরা। এরপর এক ঘর 1 দিয়ে তাহলে 1 দিয়ে যে সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই নেবে। যেমন 8 অঙ্কে 8 তারপরে 4 অঙ্কে 4 এরপরে 1 অঙ্কে 1 তারপর 2 অঙ্কে 2। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি আমরা যোগ করে দেব। তাহলে কি করলাম 4 এর 4 এখানে আছে 4 4 এর 4 আর এখানে 4 আর 4 8 8 আর 8 কত হয় 16 16 6 আর তাই আমাদের 1 তাহলে 7 আর 4 11 11 আর 6 কত হয় 17 সাথে আছে 1 17 18 18 8 হাতে থাকে 1 1 আর 1 2 এরপরে কি 2 আর 1 3। তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা উত্তর লিখে দিতে পারি উত্তর 3 2 8 6 4 4। এখন আমরা এই অঙ্কটা এখানে সমান সমান দিয়ে তুলে দিলাম। তাহলে 3 2 8 6 4 4। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমাদের পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এটা 7 নম্বর অঙ্ক পঞ্চম শ্রেণীর।